নমস্কার বন্ধুরা, জয়ন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজও আবার রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো বড় বড় দুটো বেগুন নিয়েছি। আর এখন তো শীতের দিনে বেগুন বাজারে খুব সস্তা, আমিও নিয়ে এসেছি। আর বেগুন পোড়া তৈরি করব। বেগুনগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। আবার ওপর থেকে একটু তেল মাখিয়ে নেবো, একটু সর্ষের তেল গায়ে ভালো করে মাখিয়ে নেবো বেগুনের গায়ে। আর এখানে দেখো সব সরঞ্জাম রেডি হয়ে গেছে, এগুলো লাগবে। এবার চলো তাহলে রান্নাটা শুরু করি। এবার বেগুনের গায়ে একটু ছুরি দিয়ে এরকম কেটে নেব। বেগুনের সাইডগুলো আমি কেটে নিয়েছি। আর রসুন ঢুকিয়ে দেবো এইভাবে। একটা লঙ্কা দেবো। বেগুন পোড়ানোর জন্য গ্যাস ধরিয়ে দিয়েছি। আর একটা নেট বসিয়ে দেবো। আর বেগুনগুলো বসিয়ে দেবো। এবার উল্টে পাল্টে ভালো করে আমি বেগুনগুলো পুড়িয়ে নেব। বেগুনগুলো উল্টে পাল্টে আমি খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব, তুলে ঠান্ডা করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। বেগুনের ওপরের খোসাটা ভালো করে আমি ছাড়িয়ে নেব পরিষ্কার করে। বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে। আর টমেটো নিয়েছি, টমেটোটা একটু পুড়িয়ে নেব। আর কিছুটা পেঁয়াজ একটু পুড়িয়ে নেব। বেগুনটা সুন্দর পোড়ানো হয়েছে। আর খোসাগুলো দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এভাবে পরিষ্কার করে সব খোসাগুলো তুলে নেব। বেগুনটা পরিষ্কার করে সব খোসা ছাড়িয়ে নিয়েছি। আর বোঁটাটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। বেগুনের ভেতরে দেখে নেব কোনো পোকা টোকা থাকে কিনা। অনেক সময় পোকা থাকে, পরিষ্কার করে ভালো করে দেখে নেব। দিকে পেঁয়াজ আর টমেটোটা দেখো ভালো রকম পুড়িয়ে নিয়েছি। মোটামুটি সব রেডি। টমেটোরও খোসা ছাড়িয়ে নিয়েছি, বেগুনেরও খোসা ছাড়িয়ে ভিতরে পোকা আছে কিনা ভালো করে পরিষ্কার করে দেখে নিয়েছি। কিছুটা লঙ্কা একটু ভেজে নেবো। শুকনো লঙ্কাটা শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি, এতে তেল দিইনি। এবার বেগুনের ওপর দিয়ে দেবো। লবণ দেবো, লবণ দিয়ে লঙ্কাগুলো ডলে নেবো, তাহলে ভালো বেশ মিশে যাবে। বেগুনের সঙ্গে লঙ্কাগুলো ভালো করে ডলে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও ডলে নিয়েছি। আর এবার পেঁয়াজ টমেটো ভালো করে মেখে নেব। আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর লবণটা একটু কম দিয়েছিলাম, আবার একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এবার একসঙ্গে সব ভালো করে মাখিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুটা কাঁচা পেঁয়াজ দেবো, ধনে পাতা দেবো, কাঁচা লঙ্কা দেবো। আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেবো। আমার বেগুন পোড়া মাখা কমপ্লিট। আর এবার ওপর থেকে কিছুটা টমেটো ছাড়িয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। আর পেঁয়াজ কালিয়ে দেবো, কিছুটা ধনে পাতা দেবো, একটা লঙ্কা। আর ওপর থেকে আবারও একটু সর্ষের তেল দেবো। আমার বেগুন পোড়া মাখা কমপ্লিট। বন্ধুরা এইভাবে গরম ভাত দিয়ে এইভাবে বেগুন পোড়া মেখে খাবে, এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর খুব ভালো লাগে, অবশ্যই একবার খেয়ে দেখবে।